আজকের রেসিপি হলো মুচমুচে মোচার পকোড়া। এই পকোড়াটা এক্কেবারে নিরামিষ। এই পকোড়া তৈরির জন্য মোচাটাকে ঠিক এইভাবে কাটতে হবে। এইভাবে জোড়া করেই কাটতে হবে, সবগুলো ফুল সুন্দর করে জুড়ে থাকবে। ভেতরের শক্ত বোঁটাটা ফেলে দিতে হবে। এবার মোচাটাকে সেদ্ধর জন্য গ্যাস অন করে আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর সাথে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এবার মোচাটাকে হালকা করে ভাপিয়ে নিতে হবে। মোচা ভাপানোর সময় খেয়াল রাখতে হবে মোচাটা যেন খুব বেশি সেদ্ধ হয়ে না যায়। সেদ্ধ হয়ে গেলে যেভাবে জুড়ে আছে সবগুলো কিন্তু আলগা হয়ে যাবে। সেই জন্য ভাপানোর সময় একটু খেয়াল রাখতে হবে। ভাপিয়ে নেওয়ার পর এটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার ব্যাটার তৈরির জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন, সাথে দিয়ে দিলাম লবণ, গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ খাবার সোডা। এবার সব কিছু শুকনো উপকরণ আগে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে বেসনটাকে গুলে নেব। বেসনটাকে বেশ কিছুটা সময় নিয়ে ঠিক এইভাবে ফেটাতে হবে। ফেটানোটা যতটা ভালো হবে এই মোচার পকোড়াটা মুচমুচেও ততটাই হবে। ঠিক এইভাবে কিছুক্ষণ ধরে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। বেসনের ঘনত্বটা ঠিক এইভাবে হবে। এবার পকোড়া তৈরির জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। করে দিয়ে বেসনের ব্যাটারে মোচাগুলো ডুবিয়ে ঠিক এইভাবে একে একে গরম তেলের মধ্যে দিতে হবে। মোচার এই পকোড়াটা যে কোনো নিরামিষ রান্নার দিনে ডাল ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। আর এটা এতটাই মুচমুচে কুড়মুড়ে, এটাকে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে। মোচাকে এমনি ছোট ছোট করে কেটে পকোড়া করেছি, কিন্তু এই পকোড়াটা আরও বেশি টেস্টি হয়। সব সময় খেয়াল রাখতে হবে মোচা সেদ্ধর পর এর মধ্যে যেন জলটা খুব ভালো করে শুকিয়ে যায়। আর এই তেলের মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা ঠিক এইভাবেই রাখতে হবে। হয় মিডিয়াম রাখতে হবে, নচেত কমিয়ে দিয়েই ভাজতে হবে। দিলে ভেতরেরটাও যতটা সুন্দর করে মুচমুচে হবে, আর ওপরে বেসনের ব্যাটারটাও ততটাই মুচমুচে হবে। এইভাবে এপিড ওপিড ওলট পালট করে সবগুলো মোচার পকোড়া ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই মোচার পকোড়া। ছোট বড় সকলের খুবই প্রিয় হবে। ছোটরা খেলে লঙ্কাটা না দিয়ে আগে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে। আর বড়দের জন্য তো এই গুঁড়ো লঙ্কা বা এতে খুব মিহি করে লঙ্কা কুচি করেও দেওয়া যেতে পারে। এপিড ওপিড এইভাবে ওলট পালট করে ভাজতে হবে। একটা পাশ হয়ে যাওয়ার পর আরেকটা পাশ উল্টে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করে পকোড়াগুলো তৈরি করতে হবে। দিলে মুচমুচে আর খুব সুন্দর কুড়মুড়েও হবে। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই পকোড়াগুলো তেল থেকে তুলে নেব। সবগুলো পকোড়া একবার ভেজেছিলাম, তুলে নিয়েছি। আবারও একইভাবে মোচাগুলো ব্যাটারে ডুবিয়ে এই তেলের মধ্যে দেব। একইভাবে সবগুলো পকোড়া আবারও আমি ভেজে নেব। পুরোপুরি তৈরি হয়ে গেছে এক্কেবারে মুচমুচে কুড়মুড়ে মোচার নিরামিষ পকোড়া। আমার এই রান্নার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।